এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা, এখন আয়নাঘর করেছে ছাত্র দলের লোকজন। আপনারা সবাই দেখেছেন। কথা না বলার কারণে, না শোনার কারণে ঘুষি লাঠি প্রতিদিন চলতেছে। এর জন্য মানুষ রাজনীতি করে না। মানুষ কি চায়? মানুষ কি চায়? শান্তি। মানুষ চায় মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে। আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে ফিরবে। এই দোকানদাররা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে। চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে, সেখানে চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করব, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা বের করবো? কারণটা কি? এমন কোন জায়গা আছে যেখানে চাঁদাবাজি নেই। এর জন্য মানুষ রাজনীতি করে। আপনারা দেখেছেন কাবি খা টিআরের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এর জন্য মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই বিএনপি, এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে, যেতে পারি কি পারি না। যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না। এই ভয়ে ভয়ে যেই কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরও এই কাজ, যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহু ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতে রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন? দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে। আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে। আমরা চাই না এই দেশটা ধর্ষকদের দেশ হোক। আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বোনা ধর্ষিতা হবে না, কোন গরিবদের উপরে জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কার উল্টা ফুলটা কার বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই গলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে। আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা দেখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, পীর সাহেব চরমনাইকে নিয়ে এসে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মুমিনদেরকে জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য লজ্জা। আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে? নেশা খা, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, যাদের মাধ্যমে হাজারো গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদখোর মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলো আল্লাহর ওলি হয়েছে। তাদের মধ্যে স্লোগান কি দেয়? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই। এ চরমনাই বাসী, বরিশাল বাসী, কখন নেশা খেলাম, কোন কথাটা মিথ্যা বললাম? ধরিয়ে দেন যে অমুক কথাটা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের নাকি এলেম খারাপ নেই, আমরা মূর্খ, আমরা কি চরের দল। কটূক্তি করে
আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। গজবের অপেক্ষা নিয়ে গজব আসতেছে, গজব আসতেছে। প্রস্তাব দিয়েছে বাবার কাছে, আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বাবাই রাজি হয় নাই, মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলেছে। এই কি অন্য কেউ না, বগুড়ার ঘটনা। শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবাকে হত্যা করছে। এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। তজুমুদ্দিন এই ভোলা, আপনাদের ভোলা, আমাদের ভোলা, চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে সবার সামনে স্ত্রীকে গণধর্ষণ করেছে, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। ঢাকায় দেখেছেন চাঁদার জন্য আপুসের মধ্যে নিজেদের মধ্যে করুন ধরে নিজের দলের লোকদেরকে পাথর মেরে সবার সামনে হত্যা করেছে। নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কাউকে ভোট দেয় না। আপনারা দেখেছেন বিএনপি অফিস করছে, 1 বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে, শুধু ভাড়া চাওয়ার জন্য গেছে, এর জন্য মালিককে হত্যা করছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে, এর জন্য কেউ কাউকে ভোট দেয় না। সোহাগ পরিবারের সামনে, সোহাগ পরিবহনের সামনে, অফিসের সামনে সিগারেট পান করতেছিল, শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন। আর আপনারা জানেন ওপেনে সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের খেলাফ, এটা আইনে নাই। ওপেনে কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না, এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন। শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর সিগারেট পান করেন। শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙে, মালিকের বাড়ি ভেঙে চুরমার করে ফেলছে, এর জন্য মানুষকে ভোট দেয় না। আপনারা কতটা ঘটনা বলবো, চাঁদা না দেওয়ার কারণে তার মেয়ের এই জাতকে রক্ষা করার জন্য, তার বাড়িকে রক্ষা করার জন্য, নিজের জীবনকে রক্ষা করার জন্য, দেশের উন্নয়নের জন্য ডাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশের জন্য কেউ কাউকে ভোট দেয় না। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন, এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না। বগুড়া দেখেছেন